গেছে, আরো আয়াম যাবে এই জন্য যাতে আপনাদের কাছে আমি বিচার প্রক্রিয়াটা পোস্টমর্টম করতে দেই, কিন্তু পোস্টমর্টম করতে দিলাম, কই বিচার পেলাম ভাই? আমি নিজেও একজন মুক্তিযোদ্ধা সন্তান, কিন্তু এখন আমার পরিচয় দিতে ঘৃণা লাগে। বাংলাদেশের নাগরিক হিসেবে পরিচয় দিতে আমার ঘৃণা লাগে। ছোট্ট একটা অপারেশন খতনা করা, আমি এই রিটটি ফাইল করেছি। গত 20 ফেব্রুয়ারি সুন্নতে খাতনার সময় 9 বছরের আহনাব তাহমিদের মৃত্যু হয় বলে অভিযোগ করে বাবা ফখরুল আলম। মালিবাগে জেএস হসপিটালে এই ঘটনা ঘটে। ঘটনার রাতেই হাতিঝিল থানার শিশুটির বাবা মামলা করেন। এই মৃত্যুর বিষয় তদন্ত করে 3 মাসের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে এই বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলেছেন আদালত। 3 জুন সোমবার এই সংক্রান্ত বিষয়ে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট এই আদেশ দেন। আমি আহনাব তাহমিদ আইহামের হতভাগ্য মা। ইতিমধ্যে আপনারা সবাই হয়তো বাবাকে চিনেছেন। আমার পরিচয় টুকরা সবচেয়ে আদরের পৃথিবীর মধ্যে সবচেয়ে কাছের সন্তানটাকে আমি হারিয়ে ফেলেছি। ডক্টর এস এম মুক্তাদিরের কাছে আমার ছেলে যখন মসজিদ আইডিয়ালে চান্স পায়, তখন আমি তার কাগজপত্র অ্যাটাস্টেড করতে গিয়েছিলাম। তখন থেকেই সে আমাকে টার্গেট করে এবং তাকে আমি কথা বলেছিলাম যে আমার ছেলেটার মুসলমানি হয় নাই। তো সে আমাকে পরিচিত করে যে তার ওখানে মুসলমানি করার জন্য। আমি এবং আমরা দুইজন, বাবা মা দুজনকে ওটিতে অ্যালাউ করবে, কিন্তু পরবর্তীতে আমরা যখন 20 তারিখে যাই, সে কোনোভাবেই আমাদেরকে ওটি রুমে ঢুকায় না এবং আমাদের সাথে শুধু ওটি রুমে আমরা যখন খুব ভয় পেয়ে থাকি এবং ওনার সাথে তর্কে জড়িয়ে যাই যে কেন ঢুকতে দিবেন না, কথা ছিল, তখন তিনি সার্জন ইস্তিয়াক আজাদ এবং কে পরিচয় করিয়ে দেয়, যেমন ঢাকা মেডিকেলের সার্জন এবং পিজি হাসপাতালের অ্যানেস্থেসিস্ট হিসাবে সে আমাদেরকে পরিচয় করে দেয় ডক্টর মাহবুব মোর্শেদকে, যে কিনা আদৌ পিজি হাসপাতালে অ্যানেস্থেসিস্ট নাই, তার কোনো প্রকার বাংলাদেশ অ্যানেস্থেসিয়া বোর্ডের যে সদস্য সেটাও সে না, এবং সে ডাক্তারও না, সে নর্মাল একটা প্যারামেডিক্যাল কোর্স করছে অ্যানেস্থেসিয়ার উপরে। তো এইভাবে আমার ছেলেটাকে আপনারা তো এরপরে ঘটনা আপনারা শুনলেন। এক আয়াম গেছে, আরো আয়াম যাবে এই জন্য যাতে আপনাদের কাছে আমি বিচার প্রক্রিয়াটা পোস্টমর্টম করতে দেই, কিন্তু পোস্টমর্টম করতে দিলাম, কই বিচার পেলাম ভাই? আমার যেটা কাটা জিরা করলেন, আমি যেটা কষ্ট পাইলাম, কিন্তু আমার বিচারটা কই পেলাম আমি? ওরা তো জামিনে ছুটে গেল, 3 জনে ছুটে গেছে। এক নাম্বার আসামি যিনি এস এম মুক্তাদির, উনি বলছেন যে উনি ওখানে ছিলেন না, উনি জানতেন না ঘটনাটা। উনি ফার্স্ট টু লাস্ট ওটিতে ছিলেন, ছিলেন এবং উনি সম্পূর্ণভাবে এটা দায়ী। উনি এখানে হাইকোর্টে বলছে যে উনি আসলে কিছুই জানে না, এ বলে একটা বেল নিয়ে গেছে। আর দ্বিতীয় আসামি মাহবুব মোর্শেদ সেম, 3টা মামলা দায়ের করছে, পরে আমাদেরকে অগোচরে রেখে 3টা কোর্টে সে জামিন শুনানির জন্য চাইছে, আবেদন করছে। একটাতে অলরেডি জামিন হয়েছে, নাকচ হয়েছে, পরে দিয়ে আবার নতুন করে মামলা করছে, পরে সে ওখান থেকে জামিন নিচ্ছে 6 মাসের, মনে হয় না 3 মাসের জামিন, অন্তর্বর্তীকালীন জামিন সে পাইছে। তো এখন আমরা দেখতেছি যে আমরা নিম্ন আদালতে থাকলে আমরা পাবো না, বিচারটা পাবো না। এই জন্যই আমাদের রিটটা করার মেন উদ্দেশ্য এটা। আমি সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই এটাতে, আপনাদের সবার মাধ্যমে আমি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই। আমি নিজেও একজন মুক্তিযোদ্ধা সন্তান, কিন্তু এখন আমার পরিচয় দিতে ঘৃণা লাগে। বাংলাদেশের নাগরিক হিসেবে পরিচয় দিতে আমার ঘৃণা লাগে। যদি এখানে বিচার না পাই তাহলে কিন্তু ভাইয়া আমি সত্যি লজ্জিত এদেশের নাগরিক হয়ে। এই লজ্জা রাখার আমার জায়গা নাই। ছোট্ট একটা অপারেশন খতনা করা, এর সঙ্গে জড়িত ছিল জেএস হসপিটালের ডাইরেক্টর মুক্তাদির, ডক্টর মাহবুব মোর্শেদ, তিনি অ্যানেস্থেসিয়া করেছিলেন, এবং সার্জন ডক্টর ইস্তিয়াক আজাদ পলাতক। ডাইরেক্টর মুক্তাদির জেলে আছে এবং মাহবুব মোর্শেদ জামিনে আছে। আমি এই রিটটি ফাইল করেছি। আমার নাম রফিকুল ইসলাম মেহেদি, সাবেক ভাইস প্রেসিডেন্ট, সুপ্রিম কোর্ট বার। আমরা যে আজকে রিটটা করেছি একেবারে ডকুমেন্টের উপরে রিটটা করেছি, এবং এইখানে কোনো আমরা হাইড অ্যান্ড সিক করি নাই। সমস্ত কিছু তুলে ধরেছে কোর্টের সামনে যে একটা 9 বছরের বাচ্চাকে খতনা করতে গিয়ে মৃত্যু ঘটিয়েছে। এটা কোনো অবহেলাজনিত মৃত্যু না, এটা সরাসরি হত্যা, কালপেবল হোমিসাইড যাকে বলি আমরা।
আদালত সন্তুষ্ট হয়ে আমরা যা চেয়েছিলাম তারপর রুল দিয়েছে। প্রথম চেয়েছিলাম হাসপাতাল বন্ধ করা, সেটা রুল দিয়েছে কেন বন্ধ করা হবে না। চেয়েছিলাম ডাক্তারদের লাইসেন্স বাতিল করা, হাইকোর্ট বলেছে কেন লাইসেন্স বাতিল করা হবে না। এবং আমরা ক্ষতিপূরণ চেয়েছিলাম 10 কোটি, হাইকোর্ট অর্ডার দিয়ে দিয়েছে 10 কোটি টাকা কেন ক্ষতিপূরণ দেওয়া আদেশ দেওয়া হবে না। এবং অ্যাট ইন টাইম অর্ডার হিসাবে 3 মাসের মধ্যে একটা প্রতিবেদন দিতে বলেছে ডিজি হেলথকে, যে শিশুটির মৃত্যুর কারণ কি হাইকোর্টকে জানাইতে বলছে। আমরা সম্পূর্ণ আশাবাদী, আমরা আশা করি একটা ন্যায্য বিচার পাবো, যাতে আর কোনো মায়ের বুক খালি না হয়। আমি চাই ওদের ডাক্তারি ক্যান্সেল হয়ে যাক। ওরা তো ডাক্তার না, ওরা নরপশু, ওরা মানুষ মানুষের কারিগর। ওরা ডাক্তারি করতে হলে ডাক্তারি শিখে এসে ডাক্তারি করুক। মানুষ আর কোনো মার বুক যাতে খালি না হয়। আমি প্রথম থেকেই একটা জিনিস চাই, যে আমি একটা আয়ামকে হারাইছি, আর কোনো আয়ামের মা যেতে ভাবে আমার মতো না কান্না করে।